শুক্রবার মানেই আমাদের বাসায় কোনো স্পেশাল খাবার রান্না হওয়া অথবা ইউনিক কোনো খাবার রান্না হওয়া। আর আমার কাছে ইউনিক যে কোনো খাবার টেস্ট করতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করা যায় এবং এটার টেস্ট কেমন। নামটা শুনে আমি খুবই অবাক হয়েছিলাম, আমার কাছে খুবই ইউনিক লেগেছে নামটা এবং খুব এক্সাইটেড ছিলাম যে এটা কেমন হবে খেতে, এবং এটা পুরাটাই আমি যে ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। প্রথমে আমার একটা নারকেল নিয়ে সেটাকে কুড়ে নিয়েছে, অন্য সাইডে একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে, দিয়ে সেখানে আরও দিয়েছে যে তেজপাতা, গোটা জিরে, তারপরে ছাল বা ফল যেগুলো থাকে সেগুলো দিয়ে সেই যে নারকেলটা কুড়ে রেখেছিল সেটাও দিয়ে দিয়েছে, দিয়ে ভালো মতো একদম নাড়াচাড়া করে নিয়েছে। একদম যে তেলটা শুকিয়ে গিয়েছিল তাই আমি একটু তেল আর পানি দিয়ে দিয়েছে। এখানে পানি অ্যাড করার পর এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করবে, অর্থাৎ যে লঙ্কা গুঁড়ো অ্যাড করবে, হলুদের গুঁড়ো অ্যাড করবে, সাথে তো লবণ মাস্ট, কারণ লবণ না দিলে তো খাওয়াই যাবে না। এখানে কিন্তু আম্মু একদম গোটা রসুন ইউজ করেছে। আমার কাছে মনে হয় হাঁসের মাংসে যদি গোটা রসুন ইউজ না করা হয় তাহলে সেটা মজাই লাগে না। আমার কাছে খুবই ভালো লাগে গোটা রসুন। আপনারা কারা কারা গোটা রসুন পছন্দ করেন কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। তারপর আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। একেবারেই তেল শুকিয়ে গিয়েছিল তাই হালকা একটু তেল এবং পরিমাণ মতো হালকা একটু পানি দেওয়া হয়েছে। পানি দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে, কেননা এই নারকেলটা একেবারে পুরোপুরি কাঁচা ছিল, আর কাঁচার একটা ফ্লেভার থাকে আমার কাছে মনে হয়, বা কাঁচা কাঁচা খেতে লাগলে কিন্তু মজা লাগবে না। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো হাঁসের মাংস অ্যাড করে দেব। একদম দেখুন তেলগুলো ছেড়ে এসেছে, তখন কিন্তু হাঁসের মাংসটা অ্যাড করা হয়েছে। আর যেহেতু হাঁসের মাংস একেবারে ভাজাও না কিছু না, একেবারে আস্ত কাঁচা আছে, তাই এটাকেও কষাই নিতে হবে। তাই একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কষাতে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এটাতে ঝোল দিতে হবে। ঢাকনাটা তুলে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায়, আর নিচে লেগে গেলে তো একদমই খেতে ভালো লাগে না, পোড়া পোড়া একটা গন্ধ লাগে। আমি এর জন্য বারবার এই কাজটা করছিলাম। অ্যান্ড আমার কেন জানি না যে কোনো রান্না খুব নাড়াচাড়া করতে খুব ভালো লাগে। আপনাদেরও কি এমন হয়? পানিটা একেবারে শুকিয়ে আসলে আর যখন তেলগুলো উপরের দিকে ছেড়ে দিবে ঠিক তখনই যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, বা যে আজকের ভয়েসটা দেওয়া আমার খুবই খারাপ হয়েছে, হয় না, আমার গলার অবস্থা অনেক বাজে। আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিমাণ মতো ঝোলের জন্য পানি অ্যাড করার পর এটাকে ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই এই মজাদার খাবারটা তৈরি হয়ে যাবে। এই খাবারের টেস্টের কথা যদি বলি, এটা খুবই ইউনিক একটা খাবার এবং এর টেস্টটাও খুবই ইউনিক, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারাও একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আবারও ট্রাই করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওতে এখানেই শেষ করছি, দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।